নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। যশের আজ শুভ জন্মদিন। একটা গল্প বলুন বা জীবন কাহিনী যাই বলুন, সেটা আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে ইচ্ছে করলো। মা হওয়াটা সবাইকার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত। যেই মুহূর্তেই জানতে পারি মা হতে চলেছি, তখন কিন্তু অনেক স্বপ্ন দেখে নিয়েছিলাম। আর জানেন, সবাই বলতো এখন একটু কষ্ট হচ্ছে তো দেখবি, বাবু হয়ে গেলে আর কোনো কষ্ট হবে না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমাদের জীবনে আসে সেই সুন্দর মুহূর্ত, আলাপ আসে আমাদের জীবনে। সেই আনন্দটা বলে বোঝানো যাবে না, সেটা সব মারাই জানে। এরপর আলাপের একটু একটু বড় হওয়া, আর তার বড় হওয়ার পেছনে আমার কিছু কিছু মানুষের অবদান অতুলনীয়, বলে বোঝানো যাবে না। যাই হোক, তবে বড় হওয়ার সাথে সাথে শুরু হলো আরেক জীবনযুদ্ধ। আমি একজন কর্মরত শিক্ষিকা, একটি বেসরকারি কলেজের অধ্যাপিকা। তাই কলেজ তো জয়েন করতে হবে, কিন্তু কিভাবে করব? এইটুকু বাচ্চাকে রেখে কি করে যাব? কেই বা তাকে সামলাবে? সেই মুহূর্তে একটা মানুষ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সে হলো মা। যশ বড় হওয়ার পেছনে মা, বাপি, বিপ্লব, আমার শাশুড়ি মা, তাদের অবদান আমি বলে বোঝাতে পারবো না। মা প্রচুর করে দিয়েছে, হয়তো মা আছে বলে আমি চাকরিটা করতে পারছি। কিন্তু জানেন, বাচ্চাকে সামলে, ফ্যামিলিকে ম্যানেজ করে, সব কিছু করে একটা মহিলা যে কীভাবে তার চাকরি বাঁচাতে পারে, সেটা হয়তো যারা চাকরি করেন বা যারা কাজ করেন তারাই বুঝবেন। তা একবার করে মনে হয় চাকরিটা ছেড়ে দিই, আবার মনে হয় না, চাকরিটা ছেড়ে দিলেও আবার হবে না। কারণ কি, পরে কি হবে, পরবর্তীকালে কি হবে? রাত জেগে জেগে ভাবি আমার জন্য এতগুলো মানুষ এত কষ্ট পাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, তারা হয়তো ভালো করে লাইফটা লিড করতে পারছে না, এরকমও লাগে। জানেন তো, একটা বাচ্চাকে মানুষ করা মানে অনেক বেশি কঠিন আমার মনে হয়। চাকরি করা, রান্না করা, সমস্ত কিছু করে নেওয়া যায়, কিন্তু সেই বাচ্চাটাকে সকাল থেকে উঠে সারা দিন ধরে দেখাশোনা করা, সেটা মনে হয় সবথেকে বড় একটা দায়িত্ব। তো যাই হোক, এরকম একটা দুবিধার মধ্যেই বোধহয় 3টে বছর কেটে গেল। আর আপনারা আশীর্বাদ করুন যাতে যশকে ভালো করে আমরা মানুষ করতে পারি, অনেক বড় মাপের মানুষ হয়ে যাতে অনেকের অনেক কিছুর জবাব দিতে পারে। আর সেই মানুষগুলোকে শতকোটি প্রণাম, যারা তিলে তিলে যশকে বড় করে তুলছে। যাই হোক, ওকে ওর জন্মদিনে আশীর্বাদ করুন। আর আপনাদেরও যদি এরকম টক মিষ্টি ঝাল কিছু গল্প থাকে, আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।